আমরা আজকে দেখব কিভাবে 5 তারের কেলি লাগাতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটা ব্লাস্ট হয়ে গেছে, পুড়ে গেছে, যার জন্য আইসিটা বাদ দিয়ে দিয়েছে, খুলে ফেলেছি। আর মসফেটটাও শর্ট হয়ে গেছে। এখন যেহেতু আইসিটা পুড়ে গেছে, নাম্বার নাই, মসফেটও শর্ট, সুতরাং এই সার্কিটটা অরিজিনালভাবে ঠিক নাও হতে পারে, তাই আর চেষ্টা করব না। আমি এখন সরাসরি চলে যাব কালি লাগাতে। এখানে 5 তারের একটা ছোটো কালি লাগাবো, 5 তারের কালি লাগালেই হবে। আচ্ছা, এখন দেখি, এটা কিন্তু ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরে কিন্তু ভোল্টেজ থাকতে হবে, ডিসি ভোল্টেজ 300+ থাকা লাগবে, 300+ থাকা লাগবে। আর এই মাঝখানটা কিন্তু ড্রেন, মসফেটের 3 ঠ্যাং। আর এটা কিন্তু ছোটো একটা ভোল্টেজ তৈরি হবে এখানে, 12 ভোল্টেজ মতো, 12, 20, 10 একটা তৈরি হয় ছোটো ভোল্টেজ। এখন আমরা হচ্ছে এই যে আমরা কালিটা নিচ্ছি, কালিটা দেখতে পাচ্ছি এই কালির 5টা তার আছে। 5টা তারের কোনটায় কী কানেকশন দিতে হয় আমি বলছি, এটা অনেকে জানেন, তারপরে বলি কীভাবে কালি লাগাতে হবে। আমি কিন্তু বোর্ড থেকে মসফেট আর আইসি খুলে ফেলে দিয়েছি, মসফেট আইসি খুলে ফেলে দিয়েছি। এখন এটা লাগাবো, আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা তার, 5টা কালারের আছে। পিছনে দেখেন সব কিন্তু লেখা আছে কোনটা কি, সব কিন্তু লেখা আছে। প্রথম এটা হচ্ছে কি ড্রেন, এটা কিন্তু ড্রেন, এটা গ্রাউন্ড ভোল্টেজ, এটা 12 ভোল্টেজ, তারপর এটা ফিডব্যাক, তারপরেরটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, পজিটিভ ওই 350 ভোল্টেজটা। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই পজিটিভ ভোল্টেজটা মানে নীল তারটা, কালার চেঞ্জ হতে পারে, লেখা দেখে নিতে হবে, নীল তার আর কালো তার, এই দুটো হচ্ছে বড় ভোল্টেজ, ওই 350 ভোল্টেজ, যেটা এসি থেকে ডিসি হয়েছে ডায়োড দিয়ে ক্যাপাসিটরে যে, সেইখানে লাগাতে হবে ক্যাপাসিটরের গোড়ায়। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এই নীলটা হচ্ছে পজিটিভ, বড় ভোল্টেজটা, যেটা শুরুতেই তৈরি হয়। এই যে ক্যাপাসিটার, বড় যে ক্যাপাসিটারটা থাকে, এসি ভোল্টেজটা জাস্ট ডায়োড হয়ে ডিসি হয়, সেখানে আমাদেরকে এই পজিটিভে লাগাতে হবে। এখন দেখেন আমি এই যে ক্যাপাসিটরের পজিটিভ কোনটা, ক্যাপাসিটরের নেগেটিভ কিন্তু প্রথমে আসে, নেগেটিভটা এই যে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি, নেগেটিভ লাগিয়ে দিলাম। এখন এই যে পজিটিভটা ভিতরের সাইডে আছে, পজিটিভটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু 350 ভোল্টেজ বা 300, 280 এরকম থাকে, 300 থেকে 280 থেকে 350 পর্যন্ত এই ভোল্টেজে থাকে। ক্যাপাসিটার ভালো হলে 350 পর্যন্ত হয়, ক্যাপাসিটার একটু খারাপ হলে একটু কমতে পারে। এখন দেখেন এটা কি, এই সাদাটা কি, এই লালটা কি, এখন দেখেন এই যে লালটা হচ্ছে পজিটিভ, যে ছোটো ভোল্টেজের কথা বলছিলাম না আমি, এখানে আলাদা একটা ক্যাপাসিটার থাকে, ছোটো ভোল্টেজ তৈরি হয়, ওই যে পজিটিভে লাগাতে হবে। এটা ওই 12 ভোল্ট হয়, 15 ভোল্ট হয়, 10 থেকে 20 পর্যন্ত থাকে, ওই ভোল্টেজটা লাগাতে হবে। আচ্ছা, ওই পজিটিভে লাগিয়ে দিলাম। এখন দেখি, এখন সাদাটা হচ্ছে ফিডব্যাক আর হলুদটা হচ্ছে ড্রেন। ড্রেন মানে মসফেটের মাঝখানে লেগে যাবে, ড্রেন মানে মসফেটের মাঝখানে লেগে যাবে। তাহলে হলুদটা যাবে কোথায়, মেন যে মসফেটটা থাকে তার মাঝখানে লেগে যাবে। যে কোনো সার্কিটের যে মসফেট থাকবে তার মাঝখানে লেগে ড্রেনে আর কি তার হলুদ তারটা যাবে, ড্রেনে হলুদ তারটা যাবে। আমি এখন ড্রেনের সাথে মানে মাঝখানে লেগের সাথে হলুদ তারটা কানেকশন করে দিচ্ছি। আচ্ছা, কানেকশন করে দিলাম। এখন বাকি আছে কোনটা, সাদাটা কি, সাদাটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ। এই ফিডব্যাক ভোল্টেজ কোথায় যাবে, ফিডব্যাক ভোল্টেজটা যাবে, এই যে ফিডব্যাকটা যাবে হচ্ছে পিসিতে। এই যে আমরা 4 ঠ্যাঙের যে পিসি দেখতে পাচ্ছি, এই পিসিতে এই ফিডব্যাকের তারটা কানেকশন করতে হবে। দেখুন আমরা ফিডব্যাকের কোন পিসির কোন লেগে লাগাচ্ছে, ভালো করে ফলো করুন। আমি আবার বড় করে জুম করে দেখাচ্ছি। দেখুন আমরা এই যে কোন লেগে লাগাচ্ছি, দেখেন কোন দিকে সাইন দেওয়া আছে, সাইনের কোন জায়গায় আমি লাগিয়ে দিলাম। আমি ডিটেলসে বলতেছি না, অনেকে বোঝে না, দরকার নেই, আমি সহজভাবে বলবো। অনেকে বলবে যে
আপনি বলেন, কোথায় আমি বলবো না, আমি এভাবে বলবো। দেখেন ভালো করে খেয়াল করেন কোথায় লাগাইছি। আর এটা কিন্তু পজিটিভ, যে ক্যাপাসিটারে পজিটিভ লেগে আমি লাগিয়ে দিলাম। আর এই যে ড্রেন মানে মসফেটের মাঝখানে ট্যাং, ড্রেন মানে মাঝখানে ট্যাঙে লাগিয়ে দিলাম। আর এই যে মাইনাস, বড় ভোল্টেজের মাইনাসে আমি কালো তারটা দিছি, মানে গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ডটা দিছি। আর পজিটিভ, আর পজিটিভটা ওই পাশে দিছি। হ্যাঁ, ভালো করে দেখি, পিছনে লেখা আছে, তারপরেও আমি আবারও ভালো করে বলার চেষ্টা করলাম। এখন এটাকে আমি চেক করব। আশা করি 100% হবে, একবারই হবে। এই যে এসি তারটা আমি, এই যে এসি একটা আছে, একটা হচ্ছে বডি মানে আর্থিন, আর দুটো হচ্ছে এসি লাইন। ভুলে আবার যেন বডিতে দিয়ে দেন না যেন। এটা হচ্ছে কারেন্ট লাইনে দিচ্ছি, এসি লাইনে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এসিটা লাগিয়ে দিই, এসি কানেকশন দিচ্ছি। এখন মিটারটাকে আমার, এই যে আমি আগে এসিটা আমি মেপে নিই, এসি কত ভোল্টেজ আছে। এখন আমাদের এখানে ভোল্টেজ একটু লো আছে, এই যে 216 আছে, সাধারণত এখানে থাকে 230। এখন ডিসি ভোল্টেজ মাপি, এটা 24 ভোল্ট হওয়ার কথা, 23.6, ঠিক আছে। এটা 23.6 ভোল্টেজ আছে, করে ঠিক আছে। এটা 23.6 ভোল্টেজ আছে। আমরা কিন্তু এই 5 তারের কালি কিন্তু অ্যাডজাস্ট করতে পারি না। আমরা যেমন এই বড়ো কালিটা অ্যাডজাস্ট করতে পারি, ভোল্টেজটা ভেরিয়েবল ঘোরায়, এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। এটা যে যা ভোল্টেজ কোম্পানি তৈরি করে সেভাবেই এটা কিন্তু হয়। কারণ ফিডব্যাক ভোল্টেজটা এখানে আমরা সুন্দরভাবে কানেকশন করার কারণে যেমন তাই হয়। আপনি যদি অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম চান, তাহলে কমেন্ট লিঙ্কে যান, সেখানে অ্যাম্প্লিফায়ারের বা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটের ডায়াগ্রাম পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইটস ব্রাদার ইলেকট্রনিক্স, মাইপট্টি, যশোর। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। কিংবা কমেন্টে যোগাযোগ করতে পারেন। বোর্ড থেকে মসফেট আর আইসি খুলে ফেলে দিয়েছি। মসফেট আইসি খুলে ফেলে দিয়েছি। এখন এটা লাগাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা তার, 5টা কালারের আছে। পিছনে দেখেন সব কিন্তু লেখা আছে কোনটা কি, সব কিন্তু লেখা আছে। প্রথম এটা হচ্ছে কি ড্রেন, এটা কিন্তু ড্রেন। এটা গ্রাউন্ড ভোল্টেজ, এটা 12 ভোল্টেজ,